হ্যাঁ আমি শুয়ে আছি তো। কোথায় আসবো? না না আমি এখন যাইতে পারবো না, কালকে। হ্যাঁ কালকে কালকে যাইতে পারবো আমি। রনি ভাই প্লিজ, রনি ভাই প্লিজ একটু ঘুমাই দিবেন। সারাদিন বাইরে ছিলাম, একটু ঘুমাই দিবেন প্লিজ ভাই। তোমারে ঘুমাইতে না করবে কিটা? আপনি একটু আস্তে কথা বলেন প্লিজ ভাই, একটু ঘুমাই দিবেন, একটু আস্তে কথা বলে ঘুমাই দিবেন। মনু মই কিন্তু আইবা কালকে বলছো, মই না আইলে কিন্তু খবর আছে। হ্যাঁ আইবি? হ্যাঁ ঠিক আছে, তুই আর আমি এক লগে যাবো মতি দিলে বলছো মনু, বলে না যেন এক কালে সফর দিমু আর ঠাস করে উঠবে। আমি মনোযোগ দিয়ে কি দেখতেছো? না ভাই কিছু না, এমনিতেই। না দেখতেছি খুব মনোযোগ দিয়ে দেখতেছো। রনির এই কোথাও যাচ্ছেন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ একটু বাইরে যাবো, বাইরে কই ভাই? বিয়ে তো ওখানে দাওয়াত করছে, ওখানে যাবো আমি। ও আচ্ছা, তো ফিরবেন কখন ভাই? এই চলে আসবো, হয়তো 1.5 ঘন্টা 2 সময় তো লেট হবে, আমি চলে আসবো তাড়াতাড়ি। আচ্ছা ভাই যান, সাবধানে যান, সাবধানে আসেন এই কামনাই করি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকে না। আচ্ছা ভাই যান। এই যে মাছ, কত বড় মাছ, 4 মারে 6 মারে, চিন্তা করেই পাই তো কিছুই না। আরে বেটা স্টেডিয়ামের মাঠ, কিন্তু কত বড় মাঠ, এর তো আরো বড় 6-4 মাস। এটা তো আমি জানি, কিন্তু চিন্তা করেই পাই না এটা কিভাবে সম্ভব। সম্ভব রে, সবই সম্ভব। জীবনে যদি অধ্যবসায় থাকে সব কাজে, আর এটা তো খেলা, সব কাজেই তাহলে করা সম্ভব। তো চল এখন চল আমরা বাসা করি, যেই কাজে আসছি এইটাকে করি, চল। স্যার রনি সাহেব, আপনি তো গতকালকে ফোন করেছিলেন। এখন আমাদের জায়গায় তো চাকরির কিছু নিয়ম কানুন আছে। যেমন ধরেন আপনি কোন জায়গায় চাকরি করতে ইচ্ছুক? স্যার আমার যেমন আমাদের মতিঝিল অফিস আছে, ধানমন্ডি অফিস আছে, গুলশান অফিস আছে। মতিঝিল যদি আপনি চাকরি করেন 10,000 টাকা বেতন পাবেন, যদি আপনি গুলশান চাকরি করেন 15,000 টাকা বেতন পাবেন, যদি ধানমন্ডি চাকরি করেন তো 20,000 টাকা বেতন। আপনার কোন জায়গায় চাকরি করতে চান? স্যার আমার মতিঝিল হলেই ভালো হয়, যাত্রাবাড়ি যেহেতু আমার বাসা মতিঝিল হলে আমার জন্য ভালো হয়। হ্যাঁ, মানে যখন আমরা আপনার জন্য মতিঝিল চাকরির একটা ব্যবস্থা করলে আপনার সুবিধা জি হয়। তাহলে তো মতিঝিল চাকরি করে আপনি 10,000 টাকা বেতন পাবেন। একটু বলে দিন স্যার। 10,000 টাকা বেতন পাবেন। যদি আপনি 10,000 টাকা বেতনে চাকরি করেন, আপনার ওই 10,000 টাকা থেকে অর্ধেক, মানে 1 মাসের অর্ধেকের টাকাটা 5,000 টাকা আমাদের এখানে জমা দিতে হবে। এটা কেন স্যার, আপনার টাকাটা কেন দিবে? তাতে ধরেন আমাদের একটা এজেন্ট, এটা আমাদের একটা সিস্টেম। মানে এটা ছাড়া অন্য কোনো উপায় কি নাই? হ্যাঁ আছে। জি তাহলে সেটা বলুন। অন্য উপায় বলতে আমাদেরকে যদি আপনার 2 কোটি টাকার এক সম্পদ দিতে পারেন তাহলে। 2 কোটি মানে স্যার টেনশন করছেন কেন? বসেন বসেন শুনেন। 2 কোটি টাকা বলতে আপনার এসএসসি সার্টিফিকেটটা, ইন্টারের সার্টিফিকেটটা, এই 2টা সার্টিফিকেট 2 কোটি টাকার সমান। আপনি যদি 2টা সার্টিফিকেটের মেইন কপি যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা একটু চেষ্টা করতে পারি। আসলে স্যার তেমন স্যার দিতে পারবো না, কারণ এটা স্যার মেইন কপি, ফটোকপি হলো একটা কথা ছিল স্যার, এছাড়া আর কোনো উপায় নাই স্যার। এছাড়া তো আমরা আপনার জন্য কিছু করতে পারি না। তাহলে কি বলবো? তাহলে স্যার আমি আসছি স্যার, অনেক আশাবাদী ছিলাম স্যার। ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমরা স্যার। অনেক চেষ্টা করেছি এখন ভাই, তাছাড়া আমাদের আর কিছু সম্ভব না। ঠিক আছে আসি স্যার, আসসালাম। টাকা দিয়ে অফিস লইছি, মাগনা চাকরি করতে হয়েছে। জব্বর ইস্তপলার মেশিনটা।
সমস্যা নেই। সমস্যা একটু আছে ভাই। প্রথম গ্রাম থেকে আইছি তো, এক সপ্তাহ হয়ে গেল চাকরি বাকরি খুঁজতেছি, কিছু হইতেও আছে না। বাসাও থেকে বাসাও হইতে দেশের বাড়ি করি। দেশে বাড়ি পাবনা। পাবনা বরিশাল ভাই। ওরে বেশি মানুষ তো আমার আপনারা জিজ্ঞাসা নাই, তারপর আমার করে দিলেন ব্যাপারে চাকরির বিজ্ঞাপন দেখতে দেখতে ঘুরতে ঘুরতে ভাই এত প্রতারিত হইতেছি, আজকে চাকরি হয়ে যায়। দেখ ভাই, আপনারা যদি কিছু মনে না করেন, দেশি মানুষ এই জন্য আমি বলতেছি আমার রুমে থাকতে পারে না। আমি আর সাব্বির নামের এক ভাই আছে, দুজনে থাকি। আপনার দুজন থাকলে আমার সমস্যা হবে না। যদি আপনাদের আরে ভাই কি করুন ভাই, থাকতে হই না ভাই, থাকার কোনো জায়গা নাই। 7 দিন ধরে আল্লাহ সাথে দেখা হয় ভাই যাইতেছিলাম বাড়ি ভাই, আজকেই যাবো ভাই। আল্লাহ দেখ, সমস্যা নেই। তাহলে চলেন ভাই বাসা। ভাই কি যে ভাই উপকারটা করলেন ভাই। আচ্ছা ভাই চলেন। আমি তো কোনোভাবেই পারতেছি না ভাই, বাসা থেকে বের হইতে পারতেছি না। পুলিশ আমি বের হলে কিন্তু আমাকে অ্যাটাক করবে। কি করা যায় ভাই? ঠিক আছে ভাই, আমি কেমনি পারি একটা ঘুমিয়ে দিচ্ছি। রাখি। আসেন ভাই, এই হচ্ছে আমার রুম। বাহ, অনেক সুন্দর তো। বুঝলেন মোহন ভাই? হ্যাঁ বলেন। এই যে আপনারা ঢাকা শহরে আইছেন, কি লেগে আইছেন কোন? চাকরি খুঁজতেছেন, কি লাভ কোন? এত জ্যাম, এত প্রতারণা, শান্তি নাই। আমি একটা জিনিস বলতে পারলাম না, এই যে রাজীব ভাই যে মন খারাপ করে আছেন, মানে এর মানেটা কি? আর করেন না ভাই, আমার আসলে এখানে ভালো লাগে না, আমার গ্রামই ভালো লাগে। আমি গ্রামেই চলে যাবো। আরে রনি ভাই, ওরে বুঝাই পারি না যে ওটা আইসো, ধৈর্য ধর, একটা ব্যবস্থা তো হইবই। তারপরে আবার রাজু রনি ভাইয়ের মতো মানুষের সাথে পরিচয় হয়েছে, একটা ব্যবস্থা এত চিন্তা করছে। আরে আরে ভাই, কোনো কিছুতে ভাঙ্গা পড়তে নাই, কনফিডেন্স লেভেলটা হাই রাখেন, হাই। এক সময় আমিও কইছিলাম জামুগা এই শহর থেকে, কিন্তু এই সাব্বির ভাই দেশে গেছে গা, আমার কইছে থাক রনি, অনেক যুদ্ধ করে থাকতে হবে শহরে। সুতরাং আমি আপনাকে কই, থাকেন ভাই। আইছেন, কষ্ট করে আইছেন, টাকা কামান, চাকরি করেন, তারপর যান, দেশে যান, যায় বাপ মারে এক মুঠো টাকা দেন। ভাই চাকরিটা পামো কই, খামো কি? ওই যে কইলাম, আপনি তো কইছেন খামোটা কি, কাজ তো পাই না। আরে ভাই, আপনি আবার হাউসারের কথা বললেন। কই এই আপনি এরকম বলেন, আমি তো মোহন ভাই এরকম শুনতেছি না। ভাই মোহন ভাই তো খুব লেভেলটা উপরে, এক লোকে থাকেন। আমি একটা জিনিস বুঝলাম না, দুজনের মাইন্ডটা ডাইভার্ট করতে পারেন না কেন আপনারা? ভাই আপনার কথা শুনে এখন মনটা একটু একটু জোর পাইতে আছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা অনেক হইছে, আরো কথা হইব। আইছেন, অনেক কথা হইব। এখন যান, হাত মুখ দিয়ে আসেন, খেতে আসবেন। যান যান যান। তো ভাই আপনার কথা শোনার পর আমার একটু এখন জোর পাইতেছি ভাই, মনে হইতেছে যে এখন যাইব, কিছু একটা করণ যাইব। কি ব্যাপার ভাই? ভাই আমার সাথে কাজ আছে। হ্যাঁ ভাই, নতুন দেশে বাড়ি পাবনা। এমনি চাকরি বাকরি করার জন্য না ভাই, এখনো পাই নাই, চেষ্টা করতে হবে। ঠিক আছে বলেন। এই সমস্যা হচ্ছে কি, আমার খরচ হয়ে যাচ্ছে কাজ, আর ইমিডিয়েটলি আমার দাবির জন্য হাসপাতালে পাঠাবো। আমি কি করতে পারি? না দাদা, আপনি যদি একটু উপহার করতেন।
আপনি লিখিত যাইতে পারেন না ও কি ও এই জায়গায় ঠিক আছে এই জায়গায় আছে এমন করে বলতেছেন ঠিক আছে এই ওষুধটা আপনি রাখেন আর আপনি এই এটা আপনি ধন্যবাদ আছে না ওখানে আপনি গেটের সামনে দাঁড়ায় থাকছেন আল্লাহ ঠিক আছে ওই আপনি আধা ঘন্টা পর আপনাকে ফোন দিব আপনি মালটা নিয়ে আল্লাহ আমি তো ইসলামী হাসপাতালে যাবো আপনাকে আমার সন্দেহ আছে এই অবস্থা ঠিক আছে একটা ওষুধ ঔষধ তোর গল্পটা কি? আমি কিচ্ছু জানি না। আমরা তোকে ছেড়ে দেবো, আমরা কিচ্ছু বলবো না, কিচ্ছু জানি না, চিনি না। বল, তোকে ছেড়ে দেবো, বল। আমি চিনি না, আমি কিচ্ছু জানি না। আমি আমার সাথে কথা বলতে পারি? ঠিক আছে বলেন, 5 মিনিট সময়, বেশি না। আচ্ছা ঠিক আছে। তোকে খুব কষ্ট হচ্ছে? না রে, আমার কষ্ট হচ্ছে না। তুই কেমন আছিস বল? আছি, আর কিরকম থাকি? তুই এখানে পড়ে আছিস। আচ্ছা, আমি কি কাকাকে খবর দিব গ্রামে? না না না, আমি নির্দোষ, আমি প্রতারণার শিকার। বাড়িতে খবর দিলে সবাই জেনে গেলে এটা কেমন? তোর আমি নির্দোষ, আমি মুক্তি পাবোই। সে বিশ্বাস তো আমার আছে তুই নির্দোষ, কিন্তু এখানে তো আমি একা। তোকে মুক্ত করার জন্য গ্রামে যদি আমি খবর দিই, ভালো হতে পারে। এখানে অনেক না দোষ, এই কাজটা করিস না। তোরা কাউকে খবর দিস না, আমি মুক্ত হবই, আমি তো নির্দোষ। তোর উপরে আমার সে বিশ্বাস আছে। তো এখন কি করবো? আমাকে 5 মিনিট সময় দিছে, আমি কি চলে যাবো? আচ্ছা ঠিক আছে, না ভালো থাকিস, মুক্ত হয়ে চলে আছিস। আচ্ছা ওকে, বল তোর দশটার কে? আমি জানি না, কিচ্ছু জানি না। আর তোকে ছেড়ে দেবো, বল সত্যি কথা বল। আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, কিচ্ছু জানি না। কোনো মতো মুখ খুলছে না স্যার, তাতে কি করবো স্যার? স্যার মুখ খুলছে না তো স্যার। স্যার কি করবো স্যার? রিমান্ডে দেবো স্যার? ওকে স্যার, স্যার রিমান্ডে দিতে বলুন। নিবেদিত বলছেন? এই এখনো বলে যে তোর গর্তটাকে। আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। তবে দেখলে চিনবো আমি। এই দেখো তো, আমাদের সন্ত্রাসীর বোর্ডে যেসব ছবিগুলো আছে তাদেরকে তাড়াতাড়ি হাতে কুইক। স্যার জি স্যার। পিচ্চিমণি, চোরা হাফেজ, পাচার বিল্টু। হ্যাঁ স্যার, ওই স্যার আমাকে এটা দিয়েছিল, প্যাকেটটা ওই আমাকে দিয়েছিল। এখন কোথায় যাবে? কোথায় যাবে? ক্ষমা? জীবনে এরকম করুন না স্যার, ক্ষমা কাকে বলে তোরা জানিস? আপনি মাফ করে দেন স্যার। চাপ! হাতে পায়ে ধরিস, লজ্জা করে না? লজ্জা করে না সহজ সহজ ছাত্রছাত্রীদের সাথে প্রতারণা করতে? তোদের এই দেশ থেকে উচ্ছেদ না করা পর্যন্ত এই দেশে সুশীল সমাজ গঠন হবে না। কি করা যায় দেখছি। মোহন, জানতাম তুই তো অপরাধ করিসনি, হয়তো তোকে এই কষ্টটা দিল। চল এক কাজ করি, এই শহরে আমাদের থাকা হবে না, সহজ সরল গ্রামই ভালো আমাদের। ঠিকই কইছিস রে। চিন্তা কর, সহজ সরল মন নিয়ে শহরে আসলাম, চাকরি করুম, লেখাপড়া শিখছি যখন, কি অবস্থা শহরের পরিবেশ। এই পরিবেশে আমাদের মানান না।
আসতেই পারলাম না, থাকতেই পারলাম না, তার মধ্যে জেল জুলুম রিমান্ড কত কিছু করলি। চাচাই সেই চিন্তা করতেছে, আমার ফোনের পর ফোন দিতেছে, চিঠি লিখতেছে। আমরা গ্রামেই যাই, আমাদের গ্রামই অনেক ভালো। এটাই ভালো। চল চল কালকে সকালে আমরা গ্রামে যাবো। ঠিকই বলছিস, তো অনেক রাত্র হয়েছে, চল শুয়ে পড়ি। শুয়ে পড়ি।